আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহর সৃষ্টির রহস্য সৌন্দর্য দেখতে হলে অবশ্যই কিন্তু ভ্রমণে যেতে হবে। সত্যি কত সুন্দর আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই সাথেই থাকবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসলেই ছবির মতো সুন্দর আমাদের দেশটা, ঘুরে ঘুরে দেখলে সত্যি দেশটা না ছবির মতোই সুন্দর। আর দূরের পাহাড়গুলো না হাতছানি দিয়ে ডাকছিল। পাহাড় দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়, তাই না? আর বাংলাদেশটা যে সত্যি এত সুন্দর, ভ্রমণে না গেলে জানতামই না। পাহাড়ের রূপ আসলেই অপূর্ব সুন্দর। পাহাড়গুলো দূরের উঁচু উঁচু যে পাহাড়গুলো দেখছেন, এই পাহাড়গুলো সত্যি হাতছানি দিয়ে ডাকে। গাড়ির ভেতর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর ভিডিওটা যেরকম দেখছেন বাস্তবেও সেরকমই, মানে একদম কি বলবো, ছবির মতোই যেরকমটা দেখা যাচ্ছে সেম এরকম। রাস্তায় যখন আমি যাচ্ছিলাম গাড়ির ভেতর থেকে ভিডিওটা যেহেতু নিয়েছি, তখনই এত ভালো লাগছিল, কি বলবো, খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল বাস্তব না এটা ছবি। যারা যারা গিয়েছেন তারা তো জানেনই কতটা সুন্দর। আর যারা ভিডিওতে দেখছেন সত্যি এরকমই, মানে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এরকমই লাগছিল। খুব ভালো লাগছিল জায়গাটা। কিন্তু আজকে নাকি সবই ইতিহাস, নাকি সাদা পাথরে পাথর নাই। আপনাদের সাথে ভিডিও শেয়ার করার এটাই কারণ, মানে আমি গিয়েছিলাম তো বেশ কয়েক মাস আগে, তো ভিডিওটা আমার শেয়ার করাই হয়নি। তো ভাবলাম শেয়ার করেই ফেলি, নাকি ইতিহাস। তো ইতিহাসটা আবার একটু দেখছিলাম, গ্যালারিতে ছিল ভিডিওগুলো, তো ভাবলাম শেয়ার করেই ফেলি। এই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার না করলেই নাই। দেখেন, মনে হচ্ছে আমি মনে হয় কোনো বাংলাদেশে না অন্য কোনো দেশে আছি। এত সুন্দর লাগছিল এই স্পটটা, যেখানে এটা হচ্ছে গাড়ি রাখার পার্কিং। আর যে উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো তো ইন্ডিয়া, মানে বাংলাদেশ না। দুঃখের বিষয়, বড় বড় পাহাড় ওগুলো সবই ইন্ডিয়া। তবে ভিউটা খুব সুন্দর, আকাশ আর যে পাহাড়, এত সুন্দর কম্বিনেশন ছিল। তো এই ঘাটে চলে আসছে, আমরা সাদা পাথর যাব। ওই স্পটে এসে কিন্তু সাদা পাথরে যেতে হয়। তো এখান থেকে আমরা নিচে নামছিলাম সিঁড়ি বেয়ে। এখান থেকে নৌকা করে এই ঘাট থেকে সাদা পাথরে যেতে হয়। এই নৌকাগুলো ভিড়ানো আছে, কেউ আসছে যাচ্ছে। তো এখানে চুক্তি করে নিতে হয়, নৌকাগুলোতে উঠে তারপরে যেতে হয়। খুব সুন্দর এই নদী, কি জানি না, মানে ওই সাদা পাথরের যে পানিটা আসছে সেটা থেকে কিন্তু এই নদীটা। তো এটা বেয়ে কিন্তু যেতে হবে। অনেকে আসছে নামছে। আর এই নৌকাগুলো কিন্তু ইঞ্জিনের নৌকা। তো এখান থেকে সাদা পাথরে পৌঁছাতে বেশ সময় লাগে না, মানে 10-15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আর এখানে কিন্তু বিকালে যেতে হয়, বিকালেই মানে জমজমাট থাকে। কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু সাদা পাথরে। দেখেন, পাথর আর পাথর। সাদা পাথরের নাম সার্থকতা তো এখানে, সাদা সাদা পাথর। এখানে পাথর ছাড়া আর মনে হয় কিছুই নাই। পানির নিচে পাথরগুলো একদম ঝকঝক করছিল। সাদা পাথর, অনেক রকমের পাথর, সবই পাথর। পাথর ছাড়া চোখে কিছুই দেখা যাচ্ছিল না। তবে এত স্বচ্ছ পানি, নিচে পাথরগুলো একদম স্পষ্ট দেখা যায়, কি কালার কতগুলো আছে সব দেখা যায়। এখানে না গেলে আসলে বোঝানো যাবে না আসলে এত সুন্দর। এর সৌন্দর্যটা শুধু দেখতে হয়। আমি যখন কোনো স্থানে ঘুরতে যাই তখন ভিডিও বা ছবি তোলায় খুব ব্যস্ত থাকি না। আমি শুধু দেখি, আমার ভালো লাগে সৌন্দর্য উপভোগ করতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে। এখানে অনেক রকমের পাথর ছিল, বড় ছোট মাঝারি, মানে কোনটার কথা বলবো কোনটা নাই, সব রকম ছিল। যে বড় বড় পাথরগুলো দেখতে পাচ্ছেন, আমার মনে হয় ওগুলো সব চুরি হয়েছে, মানে অনেক বড় বড় পাথর ছিল। যখন এই পানির স্রোতগুলো পাথর এসে নামছিল, তখন ধাক্কা খাচ্ছিল আর কি, তখন আরও সুন্দর লাগছিল, ঢেউয়ের সৃষ্টি হচ্ছিল, তখন খুব সুন্দর লাগছিল। পাথরের উপর বসে থাকতেও ভালো লাগছিল। তবে পাথরগুলো না অনেক পিচ্ছিল, মানে দাঁড়ানো যায় না আর কি। তবে আপনাদেরকে একটা সাজেশন দিব, যারা ভোলাগঞ্জ সাদা পাথর যাবেন তারা অবশ্যই প্লাস্টিকের স্যান্ডেল নিয়ে যাবেন। এই ভুলটা আমরাও করেছিলাম, মানে আমরা স্যান্ডেল নিয়ে যাইনি, এই জন্য বেশি একটা হাঁটাহাঁটি বা করতেও পারি নাই, ভিডিও তো দূরের কথা, যেতেই পারিনি। এই পানির স্রোতের এত পাওয়ার, কি বলবো, মানে একদম দাঁড়ানোই যায় না। আমার বাচ্চারা খেলছিল, দেখেন কত মজা করছে ওরা। আমার ছেলে খুব মজা করছিল, ওকে তো মানে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়েছে ওই পর্যন্ত। মানে পানির এত শক্তি, কি বলবো, আমাকেই ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, সব স্রোতে নিয়ে যায়, মানে ওইদিকে সামনের দিকে নিয়ে চলে যায়। খুব পাওয়ার এই পানিতে। আমি তো দাঁড়াতেই পাচ্ছিলাম না, এই জন্য আমি একদম কিনারা থেকে একটু ভিডিও করেছিলাম। মাঝখানে যাওয়ার শক্তি আমার নাই। ছেলেরা যায় অবশ্য। আর প্লাস্টিকের স্যান্ডেল অবশ্যই নিতে হবে, তা নাহলে একদমই হাঁটা যাবে না। আমার তো জানাই ছিল না। আর এক্সট্রা ড্রেসও নিতে হবে অবশ্যই, যদি কেউ ভিজতে চায়, গোসল করতে চায়। আমার তো ভেজাই হয়নি, মানে এক্সট্রা ড্রেস নিয়ে যাই নাই। তো কি আর করব, আমরা তো নিজেদের গাড়িতে গিয়েছিলাম, আমরা অনেক কিছুই
সুযোগ নিতে পারতাম, তবে জানতাম না, যেহেতু ড্রেস নিয়ে যাই নাই। ওখানে চেঞ্জ করারও ব্যবস্থা ছিল, অথচ আমরা যা ভিজছিলাম, ওখানে গেলে ভিজতে তো হবেই, মানে গোসল না করলেও ভিজে যাবেই। তো তখন কি করব, আবার সেই ঘাটে গিয়ে কিন্তু চেঞ্জ করতে হয়েছে, অথচ এত সুন্দর পানিতে ভিজতে পারি নাই। আর এই পানিগুলো এত বেশি ঠান্ডা, মানে কি বলবো, বরফের মতো ঠান্ডা। যদি গরমকালে যাওয়া হয় এত ভালো লাগবে, পানিটা অনেক ঠান্ডা পানি, আর স্রোত ছিল অনেক বেশি। এই পানিগুলো এত ঠান্ডা হওয়ার কারণ, আর এই পানির উৎস হচ্ছে ইন্ডিয়ার কোনো এক ঝর্ণার পানি, মানে ইন্ডিয়ার ঝর্ণা থেকেই পানিগুলা বাংলাদেশে প্রবেশ করে। ঝর্ণার পানি প্রচুর ঠান্ডা হয়, এই জন্যই পানিগুলো ঠান্ডা। আর দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম ইতিহাস, অনেক অনেক পাথর। আর হ্যাঁ, দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সবই ইন্ডিয়া, দুঃখের বিষয় এগুলো একটাও বাংলাদেশের পাহাড় না।